আমার এই ঝুলির ভিতরে। তো তার মতো এরকম ধরনের সদ্বৈদ্যরা সুচিকিৎসক কে আছেন এই জগতে? হ্যাঁ, নারদ ঋষি কিছু কিছু আছেন বলা যাবে। নারদ ঋষির উদাহরণ রয়েছে। বড় কুবেরের দামাল ছেলে দুটো বড় গন্ডগোল করছিল, তাদের প্রতি অত্যন্ত কৃপান্বিত হয়ে ব্যবস্থা নিয়েছিলেন। হ্যাঁ, তোমরা দেবতা আর দেবতা হয়ে, হ্যাঁ মনুষ্য গোষ্ঠীর উপরওয়ালা তোমরা এরকম করছো, ঠিক না? অভিসম্পাদ দেবেন। তারা প্রথমে বুঝতে পারেনি, মনে করেছে অভিসম্পাদ। তা নয়, আশীর্বাদ করেছেন। পরম কৃপালু দয়ালু নারদ ঋষি আশীর্বাদ করেছেন ওদের, দিব্য শতবর্ষ বাদে তোমাদের উদ্ধার হবে। যেমন কান্নাকাটি আরম্ভ করেছে। যাও দুজনে মিলে যমলার্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো পৃথিবীতে। কত গাছ গাছালি পড়ে রয়েছে, নারদ ঋষি খুঁজে খুঁজে যমলার্জুন বৃক্ষ হও কেন বললেন? ডাক্তার লোক তো, বৈদ্য তো, সেজন্য বলছেন যমলার্জুন। মদ মাধ্যমে করে করে গেছে, কলজে শেষ। হার্ট লাংস স্টিমুলেটিং ওষুধ যমলার্জুনের ছাল, ভিজানো জল। সেই জন্য বলেছেন, তোমরা তো মনে করে নিয়েছো অজ্ঞানতাটাকে লোপ করে দেওয়াই আনন্দ, এই তোমরা ভেবেছ। মূর্খ কোথাকার। যাও, এটা ফুললি স্যাটিসফাইড হবে এই বৃক্ষ জন্মে। যমলার্জুন বৃক্ষ হতে বলেছেন কেন? হার্ট সংসার ঠিক হবে। এইটাই নারদ ঋষির আশীর্বাদ, অন্য বৃক্ষ বলেননি, যমলার্জুন গাছ হতে বলেছেন। কৃষ্ণ তো সর্বোপরি মালিক, নারদ ঋষি। আমাদের শিব ঠাকুর কম নাকি? তিনিও কমানো, খুব বড় চিকিৎসক। তারপরে হয়তো ধন্বন্তরী। ধন্বন্তরী কি বলছেন? কেউ কান্নাকাটি করে না, সব ভগবানের কৃপা বলেই সব বিচার করে নিয়ে চলে। আবার কেউ কিনে কাটে, ঠাকুর আমাকে যা দিল সব নিয়ে নেবে, এই বলে হয়তো ঠাকুরের উপরেই হয়তো দোষারোপ করতে লাগলো। পয়সাটা আয় কম হচ্ছে, সুতরাং ভগবানের প্রতি ভক্তি কমে গেল আমার। এবার কি ভক্তি? এবার কি ভক্তি? তাহলে ভগবান পয়সা দাতা, আর কিছু না। প্রেমদাতা নয়, ভক্তিদাতা নয়, মুক্তিদাতা নন, শুধু পয়সা দাতা। তাহলে শুধু পয়সার জন্যই আমি ভগবানকে ডাকবো? তত আমার মতো হত ছড়া স্বার্থপর অপরচুনিটি দুনিয়া নেই যদি এ কথা হয়। তা না, সব সময়ের জন্য তার যে বিশেষণ আছে, তার একটা বিশেষণ যেন সরে না যায়। এই হলো একান্ত আশ্রিত ব্যক্তির কথা বিচার। হিরণ্যকশিপু যখন বধ হয়েছে, নৃসিংহদেব তখন বর দিতে চাইছেন প্রহ্লাদকে। তার যে ভীষণ ভয়ঙ্কর মূর্তি, তার সামনে কেউ এগোতে পারছে না, দেবতারা এগোতে পারছে না। লক্ষ্মী দেবী দূরে দাঁড়িয়ে আছেন, বলছেন মা তুমি যাও। মা আমি পারবো না, আমি যাবো না। কি হবে? শেষ করে সব দেবতারা চিন্তা করলেন, এর জন্যই তো সব। বাবা প্রহ্লাদ, তুমি তোমার প্রভুকে শান্ত করো। নির্বিকার, সঙ্গে সঙ্গে সৎসঙ্গে ধন্যবাদ। ভীষণ উগ্র মূর্তি, উগ্রং বীরং মা বিষ্ণু। ওই দেখেই ওকে কোলে তুলেছেন, ওকে মস্তকাগ্রহণ করছেন, ওর আশীর্বাদ করছেন। আর তোমার কোনো কষ্ট নেই। তোমার যত কষ্ট হয়েছে সব কষ্ট আমি নিয়েছি, অবশ্য তুমি বুঝতে পারো নি, তোমাকে বুঝতে দেয়নি আমি।
আমি তোমার সব এ নিয়েছি, অতঃপর তোমার আর কোনো কষ্ট নেই। আমি যাকে দর্শন দেই, তাকে কিছু আশীর্বাদ করি, বর দেই, চাও? রেগে গেছে, ওই বাচ্চা রেগে গেছে। তখন ঠাকুরের ঘর রাগ নয়, তত্ত্ব দর্শনটাতে দেখাচ্ছেন জগৎ, আমি তোমার দেওয়া কিছু নেবো না। কেন? উল্টো শুনিয়ে দিচ্ছেন তিনি। আশা শানো নবৈ ভৃত্ত স্বামীন নাসিক আত্মনা নো স্বামী ভৃত্তত সন্মম ইচ্ছন জোরাতি চাশিস। যে প্রভু সেবকের কাছ থেকে কিছু চায়, আমি তাকে প্রভু বলে মানি না। আর যে সেবক সেবার বিনিময়ে প্রভুর কাছ থেকে কিছু চায়, আদায় করতে চায়, আমি তাকে সেবক বলে মানি না। সুতরাং আমি তোমার ওইরকম সেবকও নেই, আর তুমি আমার ওইরকম প্রভুও নও। যস্তু আশিস আশাস্তে সব হৃত্য সবাই বণিক, একবারে গালাগালি দিয়ে দিলেন। একবারে নৃসিংহদেবকে বলছেন, তুমি কেন আমাকে বর দেবে? আমি নেবো না বর, আমি তোমার ওরকম সেবক নই। শেষকালে বললেন, আমার যে এক নাম বরদ, বরদ ভগবান আমার নাম, তো তুমি যদি বর না নাও তাহলে আমার নামটা তাহলে পুছে যাবে, আজ থেকে উঠে যাবে, আজ থেকে তাহলে আমার এই বিশেষণটা চলে যাবে। তখন কেটে ফেলেছে। কেউ তো কম কমানন। এই কথা যখনই বলেছেন নৃসিংহদেব, তখনই প্রহ্লাদ বলছেন, না প্রভু, আমার জন্য তোমার সদ্গুণ চলে যাবে না, এটা তো আমি সইতে পারি না, তো দাও, বর দাও। আবার সেবক বা কিরকম প্রভুর দেওয়া বুদ্ধি, এই বুদ্ধিতে বলছে, যদি দর্শিমে কামান বরংস্তং বরদর্শব কামানাং হৃদ্যব সংরোহং ভবন্তস্তু মৃণে বরং। ঠাকুর আমাকে একান্ত ভাবেই যদি আমাকে আশীর্বাদ করতে যায়, বর দিতেই হয়, তো দাও, কিন্তু এই বর দাও, এই পার্থিব জগতের কোন বিষয়বস্তু আমার প্রয়োজন নাই, তুমি এই বর দাও। কি করবেন নৃসিংহদেব? হ্যাঁ, গার্জিয়ানের থেকে ছেলে বড়, তার বুদ্ধিটা সেই রকম। পার্থিব জগতের কোনো কিছু যেন আমি না চাই, এ চাইবার কোনো প্রবৃত্তি যেন আমার কখনো না আসে, তুমি আমায় এই বর দাও। কি করবেন এখন? তথাস্তু। এই বলে কোন রকম করে নিজের এটা বজায় রাখলেন তিনি। তাহলে ভগবান পরীক্ষা করলে তারা সবসময় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন, এবং যে উত্তর পজিটিভ সাইডে ভগবানের তরফে, কখনো উল্টো পাল্টা তারা উত্তর দেবেন না, উল্টো পাল্টা কথা বলবেন না। ভগবানই যাতে প্রীতি হয় ঠিক সেই উত্তরই তারা দিয়ে বসে আছেন, এবং সেই ভাবটা নিয়েই তারা বসে আছেন। এইটাই তো আমাদের বিচারের বিষয়। আমরা বুঝি কোথায়? চৈতন্য মহাপ্রভু কি দিতে এলেন? কেউ বলছেন নাম সংকীর্তন তিনি শিখাতে এলেন, আবার কেউ বলছেন না তিনি ভগবত প্রেম প্রীতি দিতে এলেন। তা দিতে এলেন, তার তো অধিকারী চাই, তারা তো নেবেন, তারা তো বুঝবেন। যারা বুঝবার তারা বুঝেছেন, যারা বুঝেছেন সেই রকম ধরনের লোকই তো এই কথা বলছেন। যারা বুঝতে পেরেছেন তত্ত্ব দর্শন, তারাই বলছেন, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জন্ম এ দেহের কি বা কর্ম, মিছামাত্র বহি ফিরিবার। তারাই কান্নাকাটি করছেন, যারা বুঝতে পেরেছেন তত্ত্ব দর্শন। তিনি কি দিতে এসেছিলেন? সে সময় আমি আসিনি, জন্মগ্রহণ করিনি, সুতরাং আমি বঞ্চিত হয়েছি। হ্যাঁ, তো সেই ভাবটা দেখাচ্ছেন এখানে।
পার্থিব জগতের কিছুই তো চলে না, অচল, আত্মকল্যাণ চিন্তায়। অথচ সংসারে থাকতে গেলে আমাদের তো কিছু লাগে, তা সেটা বুঝি ভগবান বোঝেন না নাকি? ভগবান কি অবুঝ? তার মতো এরকম ধরনের কনসিডারেট পার্সোনালিটি জগতে কেউ নেই। বাচ্চাটা কিছু না চাইলেও, কিছু না বললেও গার্জিয়ানের সব চিন্তা আছে বাচ্চার জন্য কি কি করতে হবে, তার খাওয়া পড়া, তার সব কিছু জিনিস চিন্তা ভাবনা তার আগে ভাগেই আছে। সেই জন্য তাদের নাম গার্জিয়ান। আর আমাদের যিনি সুপ্রিম গার্জিয়ান, তার কি বিবেচনা কম আছে, কনসিডারেশন কম আছে? তিনি কি অবিবেচক? তার কোন বাচ্চা এই পৃথিবীর কোন কর্নারে কোথায় থেকে তার জন্য কান্নাকাটি করে, তিনি সব দেখছেন, শুনছেন, সব ব্যবস্থা নিচ্ছেন। এই বিশ্বাস, এই আস্থা, এই নির্ভরতা আমাদের থাকা উচিত, তাহলে আমাদের কোনো অকল্যাণ নাই। চৈতন্য মহাপ্রভু যা বলতে উঠেছিলেন ঠিকই, যদি লিমিটেড ভিউ তিনি পেয়েছেন, ভালো কথা। তিনি নিজেও তো বলেছেন, কৃষ্ণ গীতাতে তো সেই কথাই বলছেন নাকি, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, সিদ্ধি লাভের জন্য হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন কেউ ওই জিনিসটা বোঝে। সিদ্ধি লাভের জন্য প্রযত্নশীল ব্যক্তি কদাচিৎ কেউ একজন বুঝতে পারেন ওটা। যতকামপি সিদ্ধানাম, সিদ্ধগণের মধ্যে, সহস্র সহস্র সিদ্ধগণের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বত জানতে পারেন, বুঝতে পারেন। যতকামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ, এই কথা বলা আছে। তো ওটা গার্জিয়ান জানেন না, বোঝেন না পার্সেন্টেজটা, তিনিও জানেন, তিনিও বোঝেন। এই সবগুলো আমাদের বুঝবার বিষয়। তথাপি আমাদের যত্ন, আগ্রহ ওইটাই চাই। পজিটিভ ডিগ্রিটা জানলেই তো হবে না, কম্পারেটিভও জানতে হবে, সুপারলেটিভও জানতে হবে। এই সুপারলেটিভ ডিগ্রির কথা হচ্ছে ভগবত প্রেম প্রীতি লাভ। সেটার জন্য আমাদের চেষ্টা করতেই হবে। ভগবত কৃপা, গুরু কৃপা, ভগবান কি না করতে পারেন? আমি যদি কাক হই, আমাকে তিনি গরুর করতে পারেন? এ দয়া তার আছে, আখেরে গরুর করে ওই সে দয়াময়, তিনি করতে পারেন। তার কৃপা লাভের জন্য আমাকে আকুলতা ব্যাকুলতা নিয়ে বসে থাকতে হবে। কতদিন? অনন্ত কোটি কাল। বুঝলে বলেন কি, আমরা সস্তায় বাজিমাত করব, এতদিন বসবো? ওই রকম ধরনের চিন্তা থাকলে তার এটা সংক্ষেপ হয়ে আসে। ওই রকম ধরনের ধৈর্য থাকলে, উৎসাহ থাকলে। সংকীর্তন মন্ডলী চলছে শ্রীবাসঙ্গনে, সংকীর্তন রাসস্থলী, শ্রীবাসঙ্গী না। একজনকে বের করে দিয়েছেন সংকীর্তন মন্ডলী থেকে, তার নাম ছিল মুকুন্দ, গাইয়ে মুকুন্দ। সেই সঙ্গের মধ্যে তিনি খুব ভালো গান করেন, বের করে দিয়েছেন। খরচেটিয়া বেটা, যখন যে দলে যায় এই দলে তার প্রশংসা করে, নিজের কোনো বিচারের কোনো ক্ষমতা নেই। অনেকক্ষণ হয়ে গেছে, কেমন দয়াল হৃদয়। দেখি ওকে তো বের করে দিলাম, ও কি করছে দেখি। দরজা খুলে দেখেন ও দেই দেই করে নাচছে। এই বেটা, তোকে বের করে দিল, তুই এবার নাচিস, নাচানাচিস করিস?
তোমার কথা পেয়ে গেছি আমি সেই জন্য নাচছি। তুই কিছু কিছু নাচছিস, কোটি জন্ম পরে আমায় উদ্ধার করবে তো। তুমি বলেছো কোটি জন্মে উদ্ধার করবো না, কোটি জন্মের পরে তো আমায় উদ্ধার করবে। এই অ্যাসিওরেন্স পেয়ে আমি আনন্দের নৃত্য করছি। তখন বলে বেটা তোর এইরকম ধৈর্য, আবার ভিতরে ডেকে নিলেন। আমাদের জন্য শিক্ষা এই ধৈর্য, এই নির্ভরতা, সেইটাই শিক্ষা দিচ্ছেন মুকুন্দকে দিয়ে। তিনি তো তার পার্ষদ, তিনি তো তার পার্ষদ। কৃষ্ণ লীলায় পার্ষদ, গৌর লীলায় পার্ষদ। তো তাকে দিয়ে শিক্ষা দিচ্ছেন জগৎকে। নিজের লোককে দিয়ে না দিলে তো ভুল বুঝবে। আমাকে এরকম সাজা দিচ্ছেন, কঠোর সাজা দিচ্ছেন, কিন্তু পার্ট প্লে করতে এসেছেন যিনি, তিনি জানেন, আর যাকে দিয়ে করছেন তিনিও জানেন। তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই, মিসআন্ডারস্ট্যান্ডিং নাই সেখানে। বাস্তব ক্ষেত্র সেটা, এই তো ব্যাপার। হরে কৃষ্ণ। মহাপ্রভু ঠিকই এসেছেন, যে জন্য এসেছেন কিছুটা ফুলফিল নিশ্চয়ই হয়েছে, হয়নি এ কথা বলা যাবে না। তিনি স্বয়ং ভগবান, সমর্থবান ব্যক্তি, হয়নি কিছু তা বলা যাবে না। হরে কৃষ্ণ। আরতি হবে। সব থেকে বড় কথা ভাগবতের, সব থেকে বড় কথা, ভগবান কিছু ভুল করছেন না, নিত্য সিদ্ধ মহাত্মা কিছু ভুল করেন না। বদ্ধজীবী নিশ্চয়ই হাজারবার ভুল করে, আবার হাজারবার ক্ষমাও চায়, ক্ষমাও চায়, ক্ষমাও পায়। এই ক্ষমা যদি না থাকতো জগতে, জাগতিক বিচারে এবং ভক্তির লাইনে, সাধন ভজনের লাইনে যদি এটা না থাকতো, তাহলে তো মানুষ মরে যেত, নোহায়ার হয়ে যেত। এইরকম ধরনের ধৈর্য উৎসাহ নিয়ে আমাদের থাকতে হবে, চলতে হবে। ভজনটা এইরকম। হরে কৃষ্ণ। যিনি অধিকার পেয়েছেন সেই শিব। কে তুমি? গোপীশ্বর। নৃত্য করলেন সেখানে অনেকক্ষণ। কখন? ওই যাকে বলে তোমাদের কি বলে, ওই যে যখন ওই দেওয়া হয়, প্রদীপ দেওয়া হয়, দীপান্বিতা কীর্তনের মধ্যে রয়েছে। নৃত্য করছেন কৃষ্ণ বলদেব এবং সখাগণকে নিয়ে, তার ভিতরে ঢুকে গেছেন, নৃত্য করছেন। সে সখাদের সঙ্গে গোপীদের সঙ্গে নৃত্য করে, তখন ঢুকতে পারেন না। তাও কি হবে, সেখানে সেখানেও তো এ করেছেন তো, যারা ডিসকার্ড করছেন ওকে, কারা? যারা তামসিক ভাব যাদের মধ্যে, তাদের। আমরা তো বলছি শিবকে, তো আমরা তো, শিব ঠাকুর তো একজন নন, ব্রহ্মা তো একজন নন, ইন্দ্র তো একজন নন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই অনুসারে সব অফিসার। কোন বিশেষ শিব ঠাকুর তিনি কৃষ্ণ ভক্ত, কোন বিশেষ ব্রহ্মা তিনি কৃষ্ণ ভক্ত, কোন বিশেষ ইন্দ্র তিনি কৃষ্ণ ভক্ত, সবাই না। স্বরূপে সবাই বৈষ্ণব, বৈষ্ণবী। কিন্তু এ ভাব যদি তার ভিতরে না থাকে, তাহলে প্র্যাকটিক্যাল, তাহলে তারা প্র্যাকটিক্যাল নন। ওই ভাবনা যার ভিতরে আছে, যিনি এটা চিন্তা ভাবনা রাখছেন ভিতরে, তারা হলেন প্র্যাকটিক্যাল। এই তত্ত্ব দর্শন যিনি যে পরিমাণে নিজের জীবনে মেনে নিয়ে নিজের জীবনে আচরণ করেন, এটা হলো বাস্তব ক্ষেত্র, প্র্যাকটিক্যাল ফিল্ড। এইটাই হলো কথা। তত্ত্ব দর্শন পড়ে আছে, সেইটার নিয়ে যিনি যতটুকু অগ্রসর,
যতটুকু তারপরে বিশ্বাস স্থাপন করেছেন, যতটুকু নির্ভর করেছেন সেই তত্ত্ববস্তুর পরে, তিনি ততটাই এগিয়ে আছেন। এই তো কথা। কথা তো এই হচ্ছে, নির্ভরতা তো চাই, তার জন্য তো সাধন ভজনের প্রয়োজন আছে। ভজনের প্রয়োজন নেই, সাধনের প্রয়োজন আছে। সাধন যদি সুষ্ঠু হয় তাহলে ভজনটা ঠিক হবে, জাস্টিফাইড। সাধনটা যদি ঠিক হয়, প্রপার প্রসিডিওরে, প্রপার চ্যানেলে যদি ঠিক হয়, তাহলে সাধনের শেষ পর্যায়ে আরম্ভ হলো ভজন। সিদ্ধাবস্থা। ঠিক এই প্রশ্নটাই কাল একজন সাহেব এসেছিলেন নাকি, হ্যাঁ, সন্ধ্যাবেলায়। তিনি কোথাও জগন্নাথ থেকে বোধহয় ওই দিক থেকে ফিরেছেন, জগন্নাথের প্রসাদ টসাদ দিলেন আমাদের। এই তারপরে তখন সন্ধ্যা হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করা এই উদয়। এ কথাটা উনি বাংলা জানেন, বাংলা শিখেছেন। আমার সঙ্গে আবার হিন্দুস্তানি লোকও ছিল, আমি হিন্দিতে বলছিলাম, উনি বললেন আমি বাংলাও জানি। এই কিন্তু তখন আর সময় নেই, আমাদের সন্ধান আন্নিক করার সময় হয়ে যাচ্ছে এদিকে। উনি এই প্রশ্ন করাতে আমি সংক্ষিপ্ত ভাবে ওইটা বলে উনি বললেন শুদ্ধ চিত্ত কাকে বলে। আমি বললাম শুদ্ধ চিত্ত মানে প্রাকৃত জগতের যত আশা আকাঙ্ক্ষা এটা যার নিবৃত্ত হয়েছে, প্রথম বললাম। তারপরে বললাম নিবৃত্ত কৃষ্ণ। তারপরে বললাম ওকে যিনি নানাপরাধ অতীত, তিনি হলেন শুদ্ধ চিত্ত ব্যক্তি। আর যতদিন পর্যন্ত আমাদের নামাপরাধ হচ্ছে, ততদিন পর্যন্ত শুদ্ধ নাম উচ্চারিত হচ্ছে না। আচ্ছা, মামা জানেন না, ওর জন্য কিছু না। জিনিসটা হলো নামাভাস কবু, নামাভাস কবুয়ে, নাম কবু নয়। নাম অপরা সদাই। শুদ্ধ নাম যখনই বলা হবে তখনই উদ্ধার হয়ে গেছে। সেই তো শুদ্ধ চিত্ত হলে তো তখন তার বাস্তব ক্ষেত্রটা আরম্ভ হয়ে গেছে, যিনি শুদ্ধ নামে অবস্থিত। কার হবে সেটা বলছেন অভিন্নতাৎ নাম নামী না, যে শ্লোক আছে, কৃষ্ণ নাম চিন্তা। তিনি তারই উদ্দিষ্ট ব্যক্তি। তার চিত্তেই, সেই শুদ্ধ চিত্তেই বাস্তব নাম আসবে, এই কথাই বলা আছে। সেই চেতনা জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারিত হবে, এই কথাই বলা আছে। এর আবার আর কি ব্যাখ্যা হবে? যদি সাধ্য নয় ওটা, তাহলে এমন ধরনের শুদ্ধ চিত্তে বাস্তব নাম, ঠিক ঠিক নাম ঝঙ্কৃত হবে, সেই চেতনা জিহ্বায় উচ্চারিত হবে, সেই সেবন মুখে এই জিহ্বাদম স্বয়মেব স্ফুরত্তদ, সেই কথাটা তখন। তার মানে ওকে বলা যায় তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত। তত্ত্বে প্রতিষ্ঠিত মানে তো হয়ে গেল। আর তত্ত্বে প্রতিষ্ঠিত যতদিন না হচ্ছে একজন, ততদিন পর্যন্ত তার সাধন পর্যায়ের শেষ সীমা তো ওই বাস্তব উপলব্ধি। সাধন পর্যায়ে যেখানে শেষ হচ্ছে
সেখানে বাস্তব উপলব্ধি তার এসে গেছে। তখন তার যে ক্রিয়াটা, অনুষ্ঠানটা চলছে, সেটা সবটা বাস্তব। তখন আর এটাও হতে পারে, ওটাও হতে পারে, এমন কথা নাই। বাস্তব যেটা সেইটাই এসে গেছে তার। ভাব ভক্তিতে এসে গেছে ওটা, প্রেম ভক্তিতে তো নিশ্চয়ই এসেছে। তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত। তখন তার সব ভুল বোঝাবুঝি কেটে গেছে, সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূরে সরে গেছে। তিনি অবস্তুকে বস্তু তখন বলেন না, বাস্তব বস্তুকেই বাস্তব বস্তু বলেন। উল্টো হবে না, তার ভুল হবে না, ভ্রান্তি হবে না, কখনোই হবে না, এমনই অবস্থা। সেই কথাই তো বলছেন, বুঝাচ্ছেন। তো কি বলবো তাহলে? শাস্ত্রীয় বিচার হচ্ছে এইটা। সাধন পর্যায়ে সাধক সাধিকা যতক্ষণ পর্যন্ত আছেন সাধন পর্যায়ে, ততক্ষণ পর্যন্ত এক রকমের অবস্থা। কিন্তু সাধনের প্রাপ্তি তার হয়ে গেল যখন, তখন আর ভুল বুঝাবুঝি তার কেটে গেছে সব। তখন তিনি আর ভগবানকে ভুল বুঝবেন না, গুরু বৈষ্ণবকে ভুল বুঝবেন না, সে ক্ষেত্রই নাই। কথাটা তো এইরকম, কথাটা তো এইরকম। চেতনার জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারিত হয় ভগবত কৃপায়, এই তো কথা। আর যতক্ষণ শুদ্ধ নাম উচ্চারিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধনের মধ্যেই তো আছি। এটা অস্বীকার করবার কি উপায় আছে? স্বীকার করতেই হবে এটা। আর যখন যাবতীয় ভুল বোঝাবুঝি তত্ত্ব সম্বন্ধে কেটে গেছে, তখন তত্ত্ব তার সব ভুল বোঝাবুঝি কেটে গেছে। তার সাধন পর্যায়ে যতক্ষণ আছি মানুষ, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ভুল বোঝাবুঝি থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে। কিন্তু ওই ক্ষেত্রে উপস্থিত হলে তখন সব ভুল চলে যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থে সিদ্ধান্তে সর্বসংশয়, এ হলে তো হয়ে গেল তার লাইনে। হয়ে যাবার আগের অবস্থা বলছি, কি করে করবো? হয়ে যাবার আগের অবস্থার কথা বলছি। তাদের কি আমার মতন লোক কি করবে? তাদের হয়ে হয়ে যায়নি, তার শুদ্ধ চিত্ত, শুদ্ধ চিত্ত যাদের হয়েছে তাদের তো হয়ে গেছে। কিন্তু বর্তমানে আমার তো শুদ্ধ, আমার অশুদ্ধ চিত্ত আছে, তো কি করবো? ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, ঠিক মতো নাম হচ্ছে না। চেষ্টা করছি, যদি আমার চেষ্টা থাকে, ধৈর্য থাকে, উৎসাহ থাকে কৃপা প্রার্থনা করার, আমি কৃপা প্রার্থনা করেই যাব। কিন্তু ওটা তো কিছুটা তো নির্ভরশীল ভগবত কৃপার পরে, এটাও তো রয়েছে, ওটা তো একতরফা নয়। সাধন ক্ষেত্রেতে কৃপার ব্যাপার তো আছে, সে নির্ভরতা তো আছে, ওটা তো একতরফা ভাবে কিছু হয় না। সাধনের ক্লেশ যারা স্বীকার করেন নাই তাদের তো চার্ট আছে, লিস্ট আছে। একাদশ স্কন্ধ 10ম অধ্যায়। না ভুল বললাম বুঝি? একাদশ না দ্বাদশ, যাই হোক 10ম অধ্যায়। সেখানে যারা সাধনের ক্লেশ স্বীকার করেননি, কেবলমাত্র সাধু সঙ্গের দ্বারাই তারা সবকিছু লাভ করেছেন, তার চার্ট দেওয়া আছে। তার ভিতরে পশু আছে, পাখি আছে, যাদের সাধারণভাবে অধিকার নাই তাদের সব অধিকার আছে, সব রকমের তার ভিতরে উদাহরণ আছে। জটায়ুর কথা আছে, হনুমানের কথা আছে, বিভিন্ন ক্ষেত্রে তো সব।
উদাহরণ দেওয়া আছে। লিস্টের মধ্যে বৃত্রাসুরের কথা এসেছে, প্রহ্লাদের কথা এসেছে, কিন্তু বলছেন এগুলো একটা এর ভিতরে এক্সেপশন বলা হয়েছে। এরা সাধু সঙ্গ প্রভাবে, সৎসঙ্গ প্রভাবে এরা সবটা লাভ করেছেন, এই উদাহরণ দেওয়া আছে। আর সেটা দেখতে হবে। গোপীগণের কথা আছে, সব গোপী নয় অবশ্য, তার ভিতরে বাছাবাছি আছে, তাদের কথাও ওর ভিতরে আছে। কেবল সাধু সঙ্গের দ্বারা, সৎসঙ্গের দ্বারাই তাদের প্রাপ্তিটা হয়েছে।